হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই কিন্তু রান্নাও দেরি হয়ে গেছে। জানো তো এখন বাজে দুপুর 12:30 আর এখনও কিন্তু আমি রান্না করে উঠতে পারিনি। এইমাত্র রান্নাঘরে আসলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকের রান্নাটাও শেয়ার করা যাক। রান্না করছি পটল আলু দিয়ে মাছের ঝোল। তো বাড়িতে আমি প্রায় এই রান্নাটা করে থাকি, তো আজও কিন্তু পটল আলু দিয়ে মাছের ঝোল রান্না করছি। তো চলো, পটল আলু মাছের ঝোল করার জন্য প্রথমেই কিন্তু মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এর জন্য মাছটাকে হলুদ লবণ আর মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। আর এখন কড়াই দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা একটা করে মাছও দিয়ে দিচ্ছি। কি বলো তো, মাছ ভাজাতে এত কিছু দেওয়ার প্রয়োজন হয় না। জানো তো, আমার আম্মু যখন রান্না করে না, তখন কিন্তু মাছটাকে শুধু লবণ আর হলুদ দিয়ে মাখায়। এতে করে কিন্তু মাছ ভাজতে গেলে মাছের চারদিকটা পুড়ে ওঠে না। আর আমি যেহেতু বাড়িতে হালকা করে মাছ ভাজি, এর জন্য কিন্তু সবগুলোই দিয়ে খুব ভালো করে মাছটা ভেজে নিই। আর বাড়িতে আম্মুরা একটু কড়া করে মাছ ভাজা খায়, এর জন্য শুধু হলুদ আর লবণ দিয়ে মাছটাকে কিন্তু মাখিয়ে নেয়। তো যাই হোক, আমার কিন্তু মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার পটল আর আলুটাকে সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পটল আর আলুটা। আসলে কি বলো তো, এই রান্না করতে গেলে না, এটা যদি হালকা করে ভেজে নাও তাহলে খেতে কিন্তু খুব মজা হয়। তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখবে, তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। জানো তো, শুধু কিন্তু একটা রান্না আমাদের বাড়িতে কখনোই হয় না, এটা তোমাদেরকে এর আগেও বলেছিলাম। আজকেও কিন্তু তেমনটাই। ধরো যে এক একজন এক একটা পছন্দ করে, তো রান্না করতে গেলে আমাদের বাড়িতে প্রায় 2-3টে তরকারি হতেই হবে। সবার প্রথমেই বলি, তোমাদের ভাইয়ার জন্য আলাদা একটা তরকারি রান্না করতেই হয়, কারণ আমরা যে তরকারিটা খাই তোমাদের ভাইয়া কিন্তু সবসময় সে তরকারিটা খায় না। কারণটাও তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে আমরা তরকারিতে ঝাল একটু বেশি পছন্দ করি, আর তোমাদের ভাইয়া কিন্তু ঝাল একদমই খেতে পারে না। তো ও যদি খায় তাহলে কিন্তু তরকারিতে ঝাল একটুখানি কম দিতে হবে। তো এরকম করে তো আর তরকারি খাওয়া যায় না, তাই না? এর জন্য তোমাদের ভাইয়াকে আলাদা করে একটা তরকারি রান্না করে দিতেই হয়। চলে আসি বাড়ির অন্য সদস্যের কথা। যেমন ধরো আমার শাশুড়ি মা, তিনি কিন্তু ঝোলের তরকারি তেমন একটা খেতে একদমই পছন্দ করেন না। তো যদি ঝোলের তরকারি করি, তার জন্য কিন্তু একটা চচ্চড়ি রান্না করতেই হয়। তো দেখো না, আজকে পটল আলুর ঝোল করছি, আর কিন্তু ছোটো মাছের চচ্চড়ি করছি, আবার তোমাদের ভাইয়ের জন্য টাকি মাছের ভর্তা আর ডাল রান্না করছি। এরকমভাবেই কিন্তু আমাদের প্রতিদিনের রান্না কমপ্লিট হয়। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করতে পারি না, তার একটা কারণ হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। আর যেহেতু আমি একা ভিডিও করি, তাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় না। না, কথা বলতে বলতে আমার তরকারি রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আজকের তরকারির কালারটা কত সুন্দর এসেছে। তোমরাও বাড়িতে একদিন ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। টাটা বন্ধুরা।